প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 3-তে পড়ো, তোমাদের ক্লাস 3-র বাংলা বিষয় তোমাদের এই প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের 12 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলের যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি বলা রয়েছে। কর দাগে দেখো কি বলা রয়েছে, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এই নামের অর্থ কী? তো দেখো, এই প্রশ্নটার উত্তর কী লিখবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, পাঠশালা সংস্কৃতে দিদিমণি। ঠিক আছে, তাহলে এখানে এই প্রথম প্রশ্নটা কি বলেছে, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর লিখবে পাঠশালার সংস্কৃতের দিদিমণি, এটাই লিখবে প্রথম প্রশ্নটার উত্তর। পূর্ণচ্ছেদ দিবে, তারপর নিচে দেখো পরের প্রশ্নটার উত্তর লিখবে এভাবেই, যদি এরকমই একসঙ্গে আসে আর কি। এই নামের অর্থ কী? এই নামের অর্থ হলো নদী যার মায়ের মতন। তাহলে কী লিখবে, নদী যার মায়ের মতন। দ্বিতীয় নম্বর প্রশ্নটার উত্তর নিচে লিখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করছি। নৌকোযাত্রা কবিতায় নৌকোটি কোথায় বাঁধা আছে? ঠিক আছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো একই সঙ্গে দেওয়া রয়েছে, কবিতার শিশুটি নৌকো করে কোথায় যাবে? ঠিক আছে, দুটো প্রশ্ন এরকম লিখবে আগের মতন, ফার্স্ট প্রশ্নের মতন। দেখো, রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে, এটা লিখবে পূর্ণবাক্যে, এগুলো সবই পূর্ণবাক্যে লিখবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটার উত্তর লিখবে, যেহেতু তোমাদের বলেছিল নৌকোযাত্রা কবিতায় নৌকোটি কোথায় বাঁধা আছে, উত্তরটা লিখবে যে নৌকোটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। আর আমি এখানে শুধু রাজগঞ্জের ঘাটে লিখে দিয়েছি, তোমরা পূর্ণবাক্যে লিখবে। দ্বিতীয় দেখো, এই প্রশ্নটারই সঙ্গে আরেকটা কি বলা রয়েছে, কবিতার শিশুটি নৌকো করে কোথায় যাবে। এই প্রশ্নটার উত্তর কি লিখবে? দেখো কি বলবে না, শিশুটি তার নৌকো করে 7 সমুদ্র 13 নদীর পাড়ের কোনো নতুন রাজার দেশে যাবে। ঠিক আছে, এটাই লিখবে। আরেকবার বলছি, শিশুটি তার নৌকো করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে কোনো নতুন রাজার দেশে যাবে। গদ্যাকের প্রশ্ন দেখো, পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলি কবিতাটিতে কী অর্থে ব্যবহার করা হয়? দেখো, পর্যটন করেন যিনি, পর্যটক বলা হয়। প্রথম প্রশ্নের উত্তর লিখবে, এই যে বলা রয়েছে যে পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়, এটা লিখবে পর্যটক। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলি কবিতাটিতে কী অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো, এই প্রশ্নের উত্তর লিখবে কি, দেখো সমাজের গণ্যমান্য, আরেকবার বলছি, সমাজের গণ্যমান্য, ঠিক আছে, এবং সাধারণ সকল শ্রেণীর ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখানে গণ্যমান্য এই শব্দটার মানে কি? গণ্যমান্য শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট ব্যক্তি, সে কোনো এমপি এমএলএ হতে পারে, কোনো ধনী ব্যক্তি হতে পারে। ঠিক আছে, ইনাদেরকে গণ্যমান্য বলা হয়। আর সাধারণ সকল শ্রেণীর মানুষ কি? যারা দিন আনে দিন খায়। ঠিক আছে, যারা মানে কোনো চাকরি বাকরি করে না, যারা চাকরি বাকরি করে তারাও এই গণ্যমান্যের আওতায় আসে। আর যারা দিন আনে দিন খায় মানে কি না, চাষবাস করে, সাধারণ দিন দরিদ্র যারা দিন খায়, যারা রিক্সা চালায় বা ভ্যান চালায়, ঠিক আছে, বা কোনো ছোটো ব্যবসা রয়েছে, তাদেরকেই সাধারণ মানুষ বলা হয়েছে। ঠিক আছে, তো সাধারণ শব্দের অর্থ কী বোঝাতে পেরেছি, আর গণ্যমান্য শব্দটির অর্থ কী বোঝাতে পেরেছি। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা এভাবেই লিখবে। নেক্সট দেখো, ঘর ত্যাগের প্রশ্ন কী বলা রয়েছে, লিপিকে দেখলে কার খুশি হয়, বাবুইগিনি কী উপহার দিয়েছিল। দেখো, ঘর ত্যাগের প্রশ্ন, এটা লিখবে গাছপালা, পাখিরা, কাঠবিড়ালিরা মানে খুশি হয়, যেহেতু বলেছে লিপিকে দেখলে কারা খুশি হয়, প্রথম প্রশ্নটার উত্তর এটাই লিখবে, এই যে লিপিকে দেখলে কারা খুশি হয়, গাছপালা, পাখিরা আর কাঠবিড়ালিরা। তারপরে কি বলা রয়েছে, বাবুইগিনি কী উপহার দিয়েছিল, জুঁই ফুলের মালা উপহার দিয়েছিল। নেক্সট 2-এর দাগে যাচ্ছি এবারে আমরা। দেখো, অর্থ লেখো, কী বলা রয়েছে, দেখো যে কোনো দুটি, চম্পট আর হিমেল ভ্রমণ, এই 3টি দেওয়া রয়েছে। চম্পট এই শব্দটির অর্থ হবে পালিয়ে যাওয়া, প্রথম শব্দটার অর্থ হবে, চম্পট শব্দের অর্থ পালিয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর দেখো, হিমেলের অর্থ হবে ঠান্ডা। ঠিক আছে, তারপরে কি বলা রয়েছে, ভ্রমণের অর্থ হবে ঘুরে বেড়ানো। তারপরে দেখো 3-এর দাগে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো দুটি। কী দেওয়া রয়েছে, চ, কা, ম, আ। তারপরে দেখো মারিগুহা। তারপরে দেখো ত্রুপ্রু জরা, এটা দেওয়া রয়েছে। দেখো, এখানে এগুলোকে সাজালে হবে আচমকা, প্রথমেরটা আচমকা হবে, এটা সাজাবে তোমরা। ঠিক আছে, আচ ম কয়াকার দেবে। তারপরে দেখো, খদ্দাগের যেটা ছিল হামাগুড়ি, এটাকে সাজালে হবে, কিন্তু তোমাদের ছিল মুড়ি গুহা। ঠিক আছে, এটা হামাগুড়ি হবে। আর এটা ছিল ত্রুপু জরা, এটা হবে রাজপুত্র। তৃতীয়টাকে সাজালে এখান থেকে যে কোনো তোমরা দুটো করবে। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, বিপরীত শব্দ লেখো, যে কোনো দুটি। গাঁ, তারপরে ছিল সত্যি, শান্তি।
তারপরে দেখো এইগুলোর বিপরীত শব্দ কী হবে, দেখো গাঁয়ের বিপরীত শব্দ হবে। গা মানে কি, এখানে গ্রামকে বোঝানো হয়েছে, ঠিক আছে। গা শব্দের অর্থ গ্রাম। এখানে দেখো শহর হবে, শহর বিপরীত শব্দ, গ্রামের বিপরীত শহর। সত্যি, সত্যির বিপরীত হবে মিথ্যা, ঠিক আছে। আর শান্তি, অশান্তি, এই দুটো সহজ হবে, শহর আর মিথ্যা এরা দিতে পারো, এই তিনটের মধ্যে যে কোনো দুটো এলে তো মুখস্থ রাখো, এগুলো সবই তোমরা। তারপরে দেখো নেক্সট এদিকে আমরা 5 দাগে যাচ্ছি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো পেতে। এছাড়া আমাদের অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, অর্থাৎ 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস পাবে তোমরা যখন 5 উঠবে ওখানে, এবং 5 থেকে তোমরা আলাদা একটা চ্যানেলে ভিজিট করবে, ওটা লিঙ্কটা দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যখন কলেজে পড়বে কলেজেরও একটা চ্যানেল রয়েছে। এছাড়া তোমরা যখন বড় হবে ভবিষ্যতে চাকরির পরীক্ষায় বুঝতে গেলেও যে কোনো যে চাকরির পরীক্ষার যে প্রিপারেশান দেওয়া হয় আমাদের চ্যানেলে, সেটারও আলাদা চ্যানেল রয়েছে। অর্থাৎ অন্যান্য চ্যানেলগুলো ভিজিট করবে, তোমরা যখন বড় হবে পরপর জানতে পারবে। দেখো কি বলা রয়েছে, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। আনন্দ আর তেপান্তর মৌমাছি, এগুলোর বর্ণ বিশ্লেষণ করলে এরকমই দাঁড়াবে। দেখো আনন্দ, তার বর্ণ বিশ্লেষণটা হবে আ যুক্ত ন যুক্ত অ যুক্ত ন যুক্ত দ যুক্ত অ। এখানে কিন্তু এগুলো তোমরা যুক্ত বর্ণগুলো দেবে। তারপরে দেখো কী বলা রয়েছে, তেপান্তর, এর সন্ধি বিচ্ছেদটা দেখো ত যুক্ত ত্র যুক্ত প যুক্ত আ যুক্ত ন যুক্ত ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ। এটা একসঙ্গে হবে, জায়গা নেই বলে নিচে দিয়ে দিয়েছি। আর যেগুলোতে যুক্ত বর্ণ সেগুলোকে তোমরা জোর দেবে, অর্থাৎ এগুলো উজ্জ হসন্ত, মানে এটাকে হসন্ত বলা হয়, ঠিক আছে। এটা যুক্ত বর্ণ অর্থাৎ এটা হসন্ত, এই চিহ্নটাকে হসন্ত চিহ্ন বলা হয়, তোমরা জানো তো, এরকম করে বলবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট গদ দাগে কী বলা রয়েছে, মৌমাছি। এটার যে সন্ধি বিচ্ছেদ হবে দেখো ম যুক্ত উ যুক্ত ম যুক্ত আ যুক্ত ছ যুক্ত হস্যইকার, যেহেতু মৌমাছি বলেছে হস্যইকার হবে, তো মাছি, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগে কী বলা রয়েছে, শব্দটি মানে সঠিক শব্দটি, আচ্ছা 6 দাগে দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। কী বলা রয়েছে দেখো, একবার একদল লোক জঙ্গলে বন্দরে গিয়েছিল। এখানে সঠিক উত্তর হবে জঙ্গলে, ঠিক আছে, জঙ্গল হবে উত্তর, জঙ্গল। নেক্সট দেখো কী বলা রয়েছে, আমরা আস্তে আস্তে প্রশান্ত আরব ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। দেখো এখানে এগুলো আমি দাগিয়ে দিচ্ছি, ভারত হবে এই প্রশ্নটার উত্তর। একসঙ্গে আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে, ঠিক আছে, শক্তি বাড়ে। কীভাবে বলো তো, না একসঙ্গে থাকলে 7 সমুদ্র 13 নদীর পার বা পারে, তেপান্তরের মাঠ, 3 মূর্তির ঘাট, নতুন রাজার দেশ আছে। কোথায় আছে বলো তো, নতুন রাজার দেশ, আচ্ছা কি আছে না নতুন রাজার দেশ আছে, 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশ আছে। নিচের বাক্য সোনা শব্দটি কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝানো হয়েছে। সোনার, এটা হচ্ছে ব্যক্তি, হাতে গলায় সোনা চিকচিক করছে, সোনা চিকচিক করছে, এটা কিন্তু কি না বস্তু, ঠিক আছে, চিকচিক করছে যেহেতু সোনাটা, তাহলে এক্ষেত্রে ব্যক্তি এই যে সোনার এটা, আর বস্তু কোনটা, সোনা চিকচিক করছে, ঠিক আছে। বাক্য রচনা করো যে কোনো একটি। নৌকা আর আরাম, এগুলো দেখো স্ক্রিনে লেখাগুলো উঠছে, নৌকো, নৌকো দিয়ে স্ক্রিনে লেখাটা উঠছে, দেখো বাক্য রচনাটা দেখো কি বলা রয়েছে না, রাজগঞ্জের ঘাটে নৌকা বাঁধা আছে, এটাই তোমরা বাক্য রচনায় লিখবে। আচ্ছা এরপর ছিল তোমাদের আরাম, আরাম দিয়ে বাক্য রচনার স্ক্রিনে উঠছে, দেখো উত্তরটার কি, শীতকালে আগুন পোহাতে আরাম লাগে, ঠিক আছে। 9 দাগে দেখো সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি। কনক, মৃত্তিকা, গাছ, 3টে দেওয়া রয়েছে। কনক, কনকের সমার্থক শব্দ হবে কি, সোনা স্বর্ণ, সোনা স্বর্ণ, কনক, এই দুটো লিখবে। মৃত্তিকা এর সমার্থক শব্দ হবে, দেখো মৃত্তিকার এর সমার্থক শব্দ হবে মাটি, ভূমি, মাটি লিখবে প্রথমেরটায়, দ্বিতীয়টায় ভূমি লিখবে। গাছ, গাছের সমার্থক শব্দ লিখবে বৃক্ষ, বস্তু। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। আমরা 12 নম্বর স্কুল কমপ্লিট করলাম। এরপর দেখো 13 নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে রেখেছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এর আগে 12 মানে আজকে আমরা 12 পর্যন্ত করলাম, এরপরে আমি 13 নিয়ে আসছি। এর আগে 11 পর্যন্ত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোর ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।